তো হে গাইস, শুভ সকাল। তো সুন্দর একটি সকালে তোমাদের সবাইকে সুস্বাগত। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে গাইস, চলে আসলাম আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আশা করি সেরা হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ফাইনালি তো বাইকে ইউটিউব লোগো তো মারা কমপ্লিট হয়ে গেল। এই যে ফাইনালি তো ইউটিউব লোগো লাগানো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যেখানে যাব সেখানে আমাদের একটা ভাব থাকবে, তাই না রিয়াজ ভাই? একদম, যে ইউটিউবার আসছে, তাই তো। আর রাজা ওই যে বসে রয়েছে, এখনো ঘুম থেকে উঠিনি, ওই দেখো পালাচ্ছে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, আগের দিন জাগুলিয়ে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, তো এত ঝড় বৃষ্টির কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো বাইকটা এখন সার্ভিস করবো, বাইকে সব কাদা ধুলো ভর্তি, ঠিক আছে। এই দেখো কত সব নোংরা। রিয়াজ ভাই সার্ভিস করবে ভাই? করতে হবে বললে। তুই হাতে কি নিয়ে দাঁড়িয়ে রয়েছিস? ওটা খেলতে পারিস? হ্যাঁ খেলতে পারিস সত্যি? ওই ওই জায়গায় দাঁড়া তালি, এটা তো পুরো মিলানি আছে, তাই তো? আমি কিন্তু ঘেঁটে দেবো। রিয়াজ ভাই এই ঘেঁটে দাও তো, এটা খেলতে পারি কি দেখি, দাও তো ঘেঁটে দাও, উল্টো পাল্টা করে দাও দেখি। একদম পুরো ঝানা তাই করে দাও, উল্টো পাল্টা করে দাও, যেন একটা ইয়ে না থাকে। তো রিয়াজ ফাইনালি ওটা ঘেঁটে দিচ্ছে, দেখা যাক ও খেলতে পারে কি না, সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। ওই এবার দিয়ে দাও, খেল দেখি। তো এই ছেলেটা এখন খেলছে, ওর নাম সুজন, খুব ভালো ছেলে। যদি খেলতে পারে ওর একটা সারপ্রাইজ আছে, আর যদি খেলতে না পারে ও সব ধরে সব ভেঙে দেবো। রিয়াজ ভাই যদি খেলতে না পারে ও ভেঙে দেবো। হ্যাঁ আর এদিকে আমার একটা চাস্তো ভাই দেখছে মনোযোগ সহকারে। এই যে হাই করে দে, জামা কই, প্যান্ট তো তুলেছিস গলায়, হ্যাঁ কোথায় পালাচ্ছিস? যা। আর কতক্ষণ লাগবে? হ্যাঁ हो गया कातिल तुम अखबार के हाथ ने पिंजरे से शेर के हाथ इंस्टाग्राम तकने से बनी तेरे शहर विच खाली कर निकल बनी एक जीप खड़ी मेरी थाने ते विच बदले ते मैं दो लेना नी मैं डाकू एक नंबर दा जेड़ी चीज रखे ओ को लेना नी मैं डाकू एक नंबर दा जेड़ी चीज रखे ओ রেডি? ওই দেখি ছোট ছোট দেখি, তাই তো সাদা, ব্লু, হলুদ, সবুজ, লাল, অরেঞ্জ, তাই তো। ইয়েস ভাই দেখি খেলা খেললো ভাই, তুমি পারো ভাই? না আমি তো পারবো না, প্রাইজটা আমাকে দিয়ে দাও। কি প্রাইজ দেবো ভাই? দেখো কি বলে। এ ভাই তুই কি প্রাইজ নিবি ভাই? তুমি যা দেবে। আমার কাছে ভাই একটা খুচরো আছে, নিবি ভাই? একটা লজেন খাবো। এ ভাই তুই এই শিখলি কি করে ভাই? আমি? হ্যাঁ আমার বন্ধু শিখিয়েছে। এ ভাই আমার শেখাবি ভাই? হ্যাঁ শেখাবো। সত্যি শেখাবি ভাই? হ্যাঁ সত্যি। এই খেলাটা দুর্দান্ত খেলা, বলো রিয়াজ ভাই। এ ভাই তা বল তুই কি প্রাইজ নিবি ভাই? আমি একটা লজেন আলি হবে। লজেন? হ্যাঁ। 5 minutes later. তো গাইস আমি বলেছিলাম সুজনকে যে ও যদি খেলতে পারে তাহলে ওর একটা লজেস দেবো। তো ফাইনালি আমি দোকানে গিয়ে আবার লজেস নিয়ে এসেছি। রিয়াজ ভাই লজেস কই দাও, দাও ও দুটো লজেস দিয়ে দাও, ওকে দিয়ে দে। লে ভাই তুই খুশি তো ভাই? হ্যাঁ খুশি তো? হ্যাঁ। তো গাইস তাহলে চলো বাইকটা সার্ভিস করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি বাইক সার্ভিস কমপ্লিট, দেখিয়ে দাও একটু বাইকটা। বাইক সার্ভিস পুরোপুরি কমপ্লিট, আর আমিও স্নান করে ফেলেছি। তো এখন ব্লগটা আর কন্টিনিউ করবো না, যেহেতু মানে দুপুর হয়ে গেছে, তো ড্রেস চেঞ্জ করতে হবে।
আর চলো দেখা হচ্ছে বিকেলে, বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এখন 5টা বাজে, এখন ভিডিওটা কন্টিনিউ করছি। মানে ব্যাপারটা কি হচ্ছে, তো রোদ বাইরে, ঠিক আছে, মানে বাইরে বার হওয়ার মতো নেই। তো এখন ফাইনালি বাইরে রোদ নেই, রোদ কমে গেছে। তো এখন আমরা ভিডিওটা কন্টিনিউ করছি, আর এরাও হাজির। হাই করে দে। আর হ্যাপিও ঘুম থেকে উঠলো, ও বলছে যে আমিও তোমাদের ব্লগ ভিডিওর মধ্যে আসবো, তাই তো? তো কোথায় যাবো হ্যাপি আমরা? বাড়িতে গরম, ও একটু শরীর ঠান্ডা করে আসবো। ও মাঠে গিয়ে একটু শরীর ঠান্ডা করে আসবে, বাড়িতে গরম, তাই তো? রিয়াজ ভাই কোথায় যাবে তুমি? মাঠে যাবে? আর এদিকে ফুচকা হলে এসছে। রিয়াজ ভাই ফুচকা খাবে ভাই? খাবে দাদা? ফুচকা খাবে? 10 টাকা, 10 টাকায় 3 জনে হয়। আমি একা খাবো। আর আমাদের কই? ফাইনালি এখন রাজা ফুচকা খাচ্ছে। রাজা কিরকম করে ফুচকা খাচ্ছিস? একটু আস্তে খাওয়াই, যেভাবে গাল নাড়ছিস। হ্যাপির কই পাতা, কই কাকা? হ্যাপির পাতা দাও, ও তো ফুচকা খাবে, ও পাতা দাও। হ্যাপি তোমার একটা ফুচকা দেয়নি, ওটা এক্ষুনি দেবে, দাঁড়াও। ওই তো খাও। রিয়াজ ভাই একটু আস্তে গাল নাড়ো ভাই। জল ছাড়া। কই জল ছাড়া? শুকনো খাচ্ছ? খাও, শুকনো ফুচকা ভালো লাগে খাতে। 3 জনের গাল দেখো, গাল নাড়া বন্ধ নেই। হ্যাপি, ও হ্যাপি আবার জল চুমুট দিচ্ছে দেখো। তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, আমরা ফুচকা খাচ্ছিলাম, তো আমি, রাজা, রিয়াজ, হ্যাপি সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। মানে পাগল বলাটা ভুল, মাতার ব্রেনটা দোষ বলে ওকে আমরা পাগল বলি। তো যাই হোক, ঠিক আছে, পাগলটা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো ফাইনালি আমি ডাকলাম, ডেকে তাই ফুচকা খাওয়াচ্ছি, তাই ও মানে ফুচকা খাচ্ছে, ঠিক আছে। তো তোমরা দেখো রাস্তার, মানে পাগল বলাটা ভুল গাইস, ওরাও তো আমাদের মতো মানুষ, কিন্তু ওদের ব্রেনটা দোষে জাস্ট এরম হয়ে গেছে। তো এখন পাগলই বলে সবাই। তো যাই বা হোক, ওদেরকেও খাওয়াবে, ঠিক আছে, তা নয়তো ওরা খেতে পাবে কোথায় বলো? ওর জন্য আমিও খাওয়াচ্ছি আর কি। তো গাইস ফাইনালি আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে, তাই তো রিয়াজ ভাই? রিয়াজ ভাই মাঠে যাবে তো? হ্যাঁ মাঠে যাবো। তো গাইস তাহলে চলো মাঠের দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। 15 minutes later. ফাইনালি মাঠে চলে এসেছি, আর মাঠের ভিউটা দেখো, ওয়াও সেই লেভেলের। আর সূর্য মামাটা দেখো, সূর্য মামাটা যা লাগছে, তাই না রিয়াজ ভাই? হেভি লাগছে সূর্যটা। তো গাইস হেঁটে হেঁটে এখন যাচ্ছি মাঠের দিকে, আর ভেবেছিলাম যে মাঠে একটু হাওয়া আছে, কিন্তু মাঠেও হাওয়া নেই, একদম পুরো সব নির্জুম হয়ে রয়েছে। এই পাট গাছ রয়েছে, কিন্তু পাট গাছ কোনো নড়ছে না, একদম হাওয়া নেই বললেই চলে, তাই না রিয়াজ ভাই? কই হাওয়া? হ্যাঁ ওরকম নড়লে হাওয়া হয়? তুমি হাত দিয়ে নাড়া দিচ্ছ। তুমি বলছো না একদম গাছপালা নড়ছে। ও তাই হাত দিয়ে নাড়া দিচ্ছ। তো গাইস ব্যাপারটা কি হয়েছে, একদম এত গরম হচ্ছে, গরমে ঘেমে যাচ্ছি, ঠিক আছে। আর বিশেষ করে আজকে বাইকটা যে নিজে হাতে সার্ভিস করলাম, তো হাত মানে 2 হাতই টুকটাক কেটে কুটে গেছে। হ্যাঁ মানে একটু উল্টো পাল্টা জায়গায় হাত গেছে, হয়তো ছিলে টিলে গেছে হাত, তো জ্বালা করছে, প্লাস এই যে ঘেমে যাচ্ছি, তো ঘাম পড়ছে, আরো রিরি করে জ্বালা দিচ্ছে। अच्छा হ্যাপি কত দূরে যাবে? আরো দূরে যাবে, চলো। কোথায় যাবি রাজা? এখানে সামনের দিকে যাবি? ঠিক আছে চল। তো গাইস ফাইনালি মানে মাঠের মধ্যে একটা পোল আছে, এই যে পোলটা ভাঙা, তো এই পোলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি 4 জনা, এদিকে এরা সব দাঁড়িয়ে রয়েছে। আর এটা মানে খাল, ঠিক আছে, এটা পুরোটা খাল, আর এদিকেও পুরোটা খাল। এই খালে আগে ছোটবেলায় অনেক মাছ ধরেছি। রিয়াজ ভাই বলো। আমি তো আসি, মিথ্যে কথা বলো না ভাই। আমি ফার্স্ট টাইম আসছি। সে তো আমি জানি, জানতাম না। তোমার হাতে পায়ে এখনো কাদা লেগে রয়েছে মাছ ধরার, তাই তো নাকি বল? ধরতেই পারি না আর মাছ ধরা। সেই কথা বলছি, তোমার হাতে পায়ে এখনো কাদা লেগে রয়েছে মাছ ধরার। মাঠের ধরলো। হ্যাঁ মাঠের ধুলো। রাজা ছোটবেলায় আগে এখানে অনেক মাছ ধরতে এসছি, বল? মাছ ধরতে পারিনি, তাও দেখতে আসবো, তাই না? আমি আগে ছোটবেলায় অনেক মাছ ধরতে, অনেক অনেক। কতটা দেখি? ছিপ নিয়ে, তারপর জাল ফেলে, জাল পেতে, ঠিক আছে। হুম। হ্যাপি হ্যাপি মাছ ধরেছো? হ্যাঁ আমি তো কালকে মাছ ধরতে এসেছিলাম। মাছ ধরতে এসেছিলে, এখানে জল কই? আরে ওইদিকে আছে ঝোপ জঙ্গলে। কই ঝোপ জঙ্গলে জল কই? এদের তো আছে আছে কোনো জল নেই, একদম পুরো সব পরিষ্কার। আর পরিষ্কার, তলায় সব জল আছে, হাতে দেখো গে। তুমি আর মাঠে থাকবে? বাড়ি যাবো। প্রায় তো সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে, তাই না? আর ঘুরে ঘুরে তো গা হাত পা আরো ঘেমে গেছে, তাই না? গরম হচ্ছে?
আর রাজা আবার কোত্থেকে একটা আম চুরি করেছে, তাই না? চুরি না কুড়িয়ে পাওয়া? একজন দিয়েছে। পাকা? ওরা আম ভাঙছে আজকে। হ্যাঁ, ওদের আম বাগান ছিল, ওরা আম ভাঙছে, তাই আমাকে বললো যে রাজা দা একটা খেয়ে দেখো, এটা টেস্ট করে দেখো কিরকম টেস্টি আমটা। গাছ পাকা আম নাকি? ওই দেখি পাকা আম, তাই না? পাকা আছে তো, খা নাকি? খাবো না, এখন খেলে হাত ধুতে হবে। হাত ধোয়ার জন্য জল নেই, তাই না? তো বাড়িতে গিয়ে খাবে? বাড়িতে গিয়ে খাবো। 1 hour later. তো গাইস ফাইনালি মাঠ ঘোরা কমপ্লিট, ঠিক আছে। আর এরা এদিকে ফটো তুলবে বলে পোজ দেওয়ার জন্য মানে জায়গা খুঁজছে, দেখো এদের কাণ্ড দেখো, ঠিক আছে। এরা মানে ফটো তুলবে বলে কিভাবে পোজ দিচ্ছে দেখো। রিয়াজ ওপরে দাঁড়িয়ে রয়েছে এই ওপরে, আর রাজা দেখো একতলা হাইট নিচে, ঠিক আছে, অনেকটা ডিফারেন্স। ওখান থেকে ফটো তুলছে দেখো, ফটো শুট করছে দেখো। ভাই যা লাগছে, ভাই তোল, ভাই তোল। ওই দেখো পিছন ঘুরে। আর এদিকে রাজা ওই দেখো ফটো তুলছে দেখো, কত শুট নিচ্ছে। হ্যাপি, হ্যাঁ ওই দেখো হ্যাপি দৌড়াদৌড়ি করছে আবার। ওই দেখো পাহাড় উঠছে হ্যাপি। রিয়াজ ভাই এ কি ফটো শুট ভাই? এটা সেট পোস্ট করব সেট পোস্ট ফেসবুকে। ফেসবুকে? রাজা এখান থেকে দড়ি টেনে তুলতে হবে তো, তোর হাত যাবে কই দেখি। আয় চলাই ভাই, চলাই দেখি ভাই, দেখি। A few moments later. তো গাইস ফাইনালি মাঠ ঘোরা কমপ্লিট, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো এখন সূর্য মামাটাও ডুবে গেছে, আর চারিদিকে একটু অন্ধকার অন্ধকার ভাব, যেহেতু সন্ধ্যা নেমে এসছে, আকাশের আবার চাঁদ দেখা দিয়েছে এই যে। তো মানে বাড়িতে যাচ্ছি, তাই তো রিয়াজ ভাই? রাজা বলেছিল যে বাড়িতে গিয়ে গাছ পাকা আমটা খাবো, ঠিক আছে, কিন্তু আমের যে একটা নেশা, ঠিক আছে, আমের যে একটা সেন্ট, তো রাজা মানে কি বলবো, লোভে থাকতে পারেনি, এখনই আমটা খাওয়া স্টার্ট করে নিয়েছে, ঠিক আছে। এই যে দেখো আমটা খাচ্ছে। এই বললি যে বাড়িতে গিয়ে আম খাবো, খুব টেস্ট, সেই স্বাদ। সেই স্বাদ। তো গাইস ফাইনালি সন্ধ্যা নেমে আসছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওয়, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।